হে গাইস, দিস ইজ জাহাঙ্গীর অনার অ্যাট আপনাদের প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেইনকোট পরেও আমি বৃষ্টিতে ভিজে ডেলিভারি দিয়েছি। যখন বের হয়েছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, তাই রেইনকোট পরে বের হয়েছিলাম। কিন্তু যখন শাহ হোটেল থেকে পার্সেলটা পিক আপ করি, তারপরেই রোদ উঠে গেছিলো, যার কারণে গরম লাগা শুরু হয়ে গেছিলো। তো তাই প্রথম অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করেই আমি রেইনকোটটা খুলে নিয়েছিলাম, কারণ রেইনকোট পরে ডেলিভারি দেওয়াতে অবস্থা অনেক খারাপ হয়ে যায় যদি বিশেষ করে রোদ থাকে। এই জন্য আমি প্রথমে পার্সেলটা ডেলিভারি দিলাম, তারপর ওইখানে পাশে আমি রেইনকোটগুলো খোলা শুরু করলাম। এটা খুলে আমি প্যাক করে তারপর রাখে, তারপর সাধারণত ডেলিভারি দেয়। তো এখন যেহেতু এখন তো রেইনকোট চেঞ্জ করতেই হবে, তো আর কোনো উপায় না পেয়ে রাস্তায় রেইনকোট খোলা শুরু করলাম। খুলে আমি এর আগেও আমার এরকম একটা অভিজ্ঞতা ছিল, যখন আমি সন্ধ্যার পর ডেলিভারি দিছিলাম। তো রেইনকোট পরেই বের হয়েছিলাম, কিন্তু যখন ডেলিভারি দেওয়া শুরু করলাম তখন বৃষ্টি শেষ হয়ে গেছিলো, যার কারণে তখন আমি রাস্তায় এভাবে চেঞ্জ করছিলাম। তো তারপর এটা আমার দ্বিতীয় অভিজ্ঞতা, যখন আমি রাস্তায় রেইনকোট চেঞ্জ করছি। তো এইবার আমার সাথে আমার ওয়াইফও ছিল, তো ওকে ক্যামেরা দিয়ে দিছিলাম, আমার ভিডিওগুলো রেকর্ড করতেছিল আর আমাকে গাইড করতেছিল কিভাবে ভাঁজ করতে হয়। তো আমি ওর সাথে কথা বলতে বলতেই আমি রেইনকোটটা সাজাচ্ছিলাম, গোছাচ্ছিলাম। তো এরপরের আমার অর্ডার ছিল তাজির হোটেল থেকে তারামন বিবি হল। তো ওই আপুটা থেকে একটু বেশি টাইম নিয়েছিলাম, যার কারণে আরামে ধীরে সুস্থে আমি আমার রেইনকোটটা গোছাচ্ছিলাম। সকালের শিফটে আমার যে রাইডারটা ডেলিভারি দেয় একটু অসুস্থ হয়ে গেছে, যার কারণে সাইকেল চালাতে ওর সমস্যা হচ্ছে। তো আপাতত ওকে কয়েকদিনের ব্রেক দিলাম। আপাতত আশা করি সকালবেলা আমি ডেলিভারি দিব, অথবা যদি অন্য কোনো রাইডার পাই তাহলে ওই রাইডার ডেলিভারি দিবে। তবে আপাতত যতক্ষণ পর্যন্ত নতুন রাইডার পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আশা করি আমি ডেলিভারি দিব। হঠাৎ একটা রাইডারদের আমাদের সমস্যা একটু বেড়ে গেছে। সাধারণত এরকম সমস্যা হয় না, তারপরও ব্যাকআপ রাইডার রাখার পরও এরকম মাঝে মধ্যে একটা ইমার্জেন্সি সিচুয়েশান হয়ে যায়। আর এই যে আজকের আমার ব্লগের ক্যামেরাম্যান। তারপর আমি এই চারপাশে রেইনকোট চেঞ্জ করার পর আমাকে কেমন লাগতেছে এটা আমি ভিডিও রেকর্ড করে চারপাশেই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এরপর আমি চলে যাব তাজির হোটেলে, কারণ ওখান থেকে আমাকে পার্সেলটা পিক আপ করতে হবে। এই যে আমি 5 মাথা মোড়ে পৌঁছায় গেছি, এখন আমি তাজির হোটেল থেকে পার্সেলটা পিক আপ করবো। তাই আমি গেলাম তাজির হোটেল থেকে গরু বিরিয়ানি হাফ একটা অর্ডার ছিল, তো পার্সেলটা কালেক্ট করে নিছি। তারপর আমি পুরাতন বাবুপাড়া পানি ট্যাঙ্কির ওই দিক থেকে একটা রাস্তা দিয়ে ঢুকে আমি বিমানবন্দর রোডে উঠে যাই। এখান থেকে এখন আমি চলে যাব তারামন বিবি হলের ওই দিকে, কারণ ওইখানে গিয়ে আপুকে পার্সেলটা ডেলিভারি দিতে হবে। তো যাচ্ছিলাম, এই যে আমার ভিডিও পিছন থেকে রেকর্ড করতে এসে আর আমরা কথা বলতে বলতে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। আবহাওয়া অনেক ভালোই ছিল, কোনো হঠাৎ করে রোদ আবার বৃষ্টি, আবার রোদ আবার বৃষ্টি। আমি আর আমার ওয়াইফ যখন ঘুরতে বের হয় সাধারণত এভাবেই ডেলিভারি করতে করতে আমরা ঘুরি। অনেক সময় এটা নিয়ে রাগও করে, কিন্তু করার কিছু নাই, এখন কাজও করতে হবে আবার ঘুরাইতেও হবে, তাই এভাবে আমি ডেলিভারি দিই। এছাড়াও আমি যখন শুরু করছিলাম তখনও আমার ওয়াইফকে আমি সাথে নিয়ে ডেলিভারি করতাম। একেবারে যখন আপনাদের প্রয়োজন শুরু করছিলাম তখন ওই হাতে গোনা কয়েকজন কাস্টমার অর্ডার দিত, মনে করেন একদিনে 2টা 3টা 4টা এরকম অর্ডার আসতো। তো তখনও আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরাইতে আমি অর্ডারগুলো ডেলিভারি দিতাম। আর এইদিকে তারামন বিবি হলের এইদিকে আসতে না আসতে আবহাওয়া খারাপ হওয়া শুরু করলো, আর কদমতলি গেটেটা পার করতে না করতেই
এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে এখন আর একটুকুর জন্য তো আর রেইনকোট খুলে পড়া যায় না, তাই আমি আরও তাড়াতাড়ি চালানো শুরু করলাম। আর ওইখানে যাইতে যাইতে বৃষ্টি অনেক জোরে জোরে পড়া শুরু হয়ে গেছিলো, তো শেষমেশ আমি একটু ভিজে গেছিলাম। এখন আমি আপনাদেরকে, এই যে আপনি দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। এখন কি আর করব, এখানে করার কিছুই নাই। এখন তাড়াতাড়ি গিয়ে আমাকে পার্সেলটা ডেলিভারি দিতে হবে, কারণ এখন যদি থামে যায় তাহলে ফির আবার বৃষ্টি কতক্ষণ যে পড়বে তার তো কোনো ঠিক নাই। তো তখন দেখা যাবে আবার আপুটার পার্সেলটা লেট হয়ে যাবে। তাই আর গাড়ি না থামায় যেভাবে বৃষ্টি পড়তেছে পড়ুক, তারপরও আমরা আগায় গেছি, বাইকটা চালায়। তো হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, তো আমি আমার গেঞ্জি আমার প্যান্টটা ভিজে গেছিলো, আর রেইনকোট তো যেহেতু ব্যাগে করে ভিতরে রাখে দিছিলাম, তাই আর কষ্ট করে বের করে নেয়। কারণ আমি তো জানি যেরকম আবহাওয়া চলতেছে, এই আবহাওয়ায় কখনো রোদ আবার কখনো বৃষ্টি, আর একবার রেইনকোট পরে নিলে যদি বৃষ্টি না পড়ে তাহলে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। কারণ আমার রেইনকোটটা একটু মোটা আছে, যার কারণে এটা সম্ভব হয় না পরে ডেলিভারি দেওয়া যদি বৃষ্টি না পড়ে। ফাইনালি এই যে তারামন বিবি হলে পৌঁছায় গেলাম, আপুটার পার্সেল নিয়ে দাঁড়ায় আছি। আপুকে কল দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে আপুটা আসবে আর ওনাকে আমি পার্সেলটা বুঝাই দিব। এখন সময় পায়ে আমি আশেপাশের ভিডিওটা রেকর্ড করে নিলাম, তারপর পার্সেলটা দিয়ে আমি বাইক ঘুরাই নিয়ে এখন চলে যাব বাসার ওই দিকে। এই জন্য আমি আস্তে আস্তে করে বাইক ঘোরাচ্ছিলাম, যেহেতু এটা একটা হাইওয়ে রাস্তা, পার্বতীপুর রোড, তাই এই জন্য আমি আরামে ধীরে সুস্থে দেখে শুনে ঘুরাই এনে। তারপর ঘোরানোর পর আমি আমার ওয়াইফকে ডাকি, ওই আসে বসে, তারপর ওইখান থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু সকালবেলা অর্ডারের চাপ কম থাকে, আর ওই দিন তো অর্ডারের চাপ অনেক কম ছিল, তাই ওই অর্ডারটাই ডেলিভারি দিয়ে আমি সোজা বাসায় চলে যাই। তারপর ওই দিন আর কোনো অর্ডার আসে না।